এবার ইতিহাসে প্রথমবারের মতো ভোটের পর নির্বাচিত সরকারকে নিতে হবে একটি নয় দুটি শপথ। ভোটের পর নতুন সরকার আসবে, বাজেট হবে, দেশ চলবে। দশকের পর দশক ধরে বাংলাদেশের সাধারণ মানুষ এই প্রথাগত রাজনৈতিক আবর্তনই দেখে আসছে। কিন্তু এবার ত্রয়োদশ নির্বাচনে যুক্ত হচ্ছে এক ঐতিহাসিক দায়বদ্ধতা। নির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদে বসার প্রথম দিনই নেবেন দুটি শপথ। প্রথম শপথটি হবে সুষ্ঠুভাবে দেশ পরিচালনার এবং আরেকটি শপথ হবে 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে। এবং এই আলাদা শপথ দিয়ে নির্বাচিত সরকার 180 দিনের জন্য সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও দায়িত্ব পালন করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতে অনুষ্ঠিত 12টি নির্বাচনের মতো নয়, কারণ এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের পটভূমিতে। তাই সংস্কারের উপর গুরুত্ব দিয়ে গঠিত হবে এই সংবিধান সংস্কার পরিষদ এবং সংস্কার শেষে এই পরিষদ আবার বিলুপ্ত হয়ে যাবে। এই বিষয় নিয়ে অনেকের মনে প্রশ্ন, নির্বাচিতরা সংসদ সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করলে ক্ষমতা হস্তান্তরের পথে বাধা তৈরি হবে কিনা। এটির উত্তরে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংসদ নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকেই তারা স্বাভাবিক কার্যাবলী যেমন সরকার গঠন, দেশ পরিচালনা ইত্যাদি দায়িত্ব পালন করবে এবং দেশ পরিচালনার পাশাপাশি নির্বাচিত সদস্যরা সংস্কারের কাজটিও চালিয়ে যাবেন। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।